আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। স্বাদে ও গন্ধে সেরা আমাদের জাতীয় মাছ ইলিশ। সাদা ভাত, পোলাও, খিচুড়ি ও বৈশাখের পান্তা ভাতের সাথে যদি থাকে ইলিশ ভাজা, তাহলে তো আর কোনো কথাই নাই। সেজন্য আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ইলিশ ভাজা। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছ তো আমরা সবাই জানি খুব একটা বেশি ধোয়া লাগে না। অন্য সকল মাছে একটা আষ্টে গন্ধ থাকে, সেজন্য বারবার মাছটা ধুয়ে নিতে হয়, কিন্তু ইলিশ মাছে সেরকম কোনো আষ্টে গন্ধ থাকে না। আর নিয়েছি এখানে কাঁচা ঝাল। কাঁচা ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সে অনুপাতে বেশ কম করে নেবেন। আর কাঁচা ঝালগুলো আমি ভেতর থেকে ফালি করে দিয়েছি, আর গোটা গোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। কেবলমাত্র এই দুটো মশলা এবং সাথে দিব লবণ ও হলুদ। একসাথে সব কিছু মেখেই আজকে খুব মজা করে ইলিশ ভাজা করব। এখানে কিন্তু এক্সট্রা আমি আর লবণ, হলুদ কিংবা শুকনো ঝাল কিছুই দিব না। যে হলুদ লবণ দিয়েছি আর ঝাল মশলা এটা দিয়ে ইলিশ ভাজা করব। জাতীয় মাছ ইলিশের এতটাই স্বাদ যে যেভাবেই রান্না করেন না কেন এবং যে তরকারি দিয়েই রান্না করেন না কেন, খেতে কিন্তু সেই লাগে। সেটা হোক ভাজা বা যে কোনো সবজির সাথে। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি প্যানটা খুব ভালো করে গরম করে নিব। আর এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে দিই। যে কোনো মাছ ভাজার আগেই প্যানে যদি তেলটা ভালো করে গরম করে নিয়ে সেখানে যদি কিছুটা পেঁয়াজ ভেজে নিই, তাহলে কিন্তু সেই প্যানে কখনোই আর মাছ লেগে যাবে না। তো তেলটা আমার ভালো করে গরম হয়েছে। গরম তেলেই এখন আমি লবণ হলুদ মাখা পেঁয়াজ এবং কাঁচা ঝালগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এখানে কিন্তু এই মশলাগুলো আমি ভাজবো না, মাছ ভাজার ভিতরেই এই মশলাগুলো ভাজা হয়ে যাবে। আর কিভাবে ভাজা হয়ে যাবে সেটা ভিডিওটা জুড়ে থাকলে আপনারা দেখতে পারবেন। পেঁয়াজ ও কাঁচা ঝালের গায়ে ভালো করে তেল মাখা হয়ে গেলে এখন এই মশলাগুলো আমি প্যানের চারদিকে তুলে রাখবো এবং এক্সট্রা যে তেলটা মশলাগুলোর গায়ে রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে প্যানের ভেতরের দিকে নেমে আসবে। আর এই তেলটা দিয়েই কিন্তু আমি বাকি ইলিশ মাছগুলো ভাজি করে নিব। একে একে এখন আমি মাছগুলো ভেতরের দিকে সাজিয়ে দেব আর মিডিয়াম আঁচে রেখে ভাজবো। চুলার আঁচটা খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু খুব জলদি মাছটা ভাজা হয়ে যাবে। আর খুব জলদি ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। উপরের দিকটা হালকা হালকা ভাজা হবে এবং ভেতরের দিকটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে, তাহলেই কিন্তু এই ইলিশ মাছ ভাজা খেতে বেশি ভালো লাগবে। একটা সাইড কিছুটা সময় ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। আর এরই ভিতরে কিন্তু আমার চারপাশের পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। কিছুটা সময় পর পর ইলিশ মাছগুলো আমি অন্য সাইডটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোরও ভাজা হয়ে খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। সাথে আমার ইলিশ মাছগুলোর গায়েও কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এভাবেই কিন্তু মিডিয়াম আঁচে রেখে সব মাছ ভেজে নিতে হবে সাথে এই মশলাগুলো। দেখেই তো বোঝা যাচ্ছে মাছ এবং মশলা আমার ভাজা হয়ে গেছে। একে একে তুলে নিব। আর এক্সট্রা যে তেলটা রয়েছে এই তেলটা দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একে একে ইলিশ মাছগুলো আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর বাকি যে তেলটা রয়েছে এর ভিতরেই এখন আমি এই পেঁয়াজ ও কাঁচা ঝালটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এরপরে আমি এই মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের উপরে ছড়িয়ে দিব। ব্যাস হয়ে গেল কিন্তু আমার খুব মজার ইলিশ মাছ ভাজা। এভাবে একবার ইলিশ মাছ ভাজি করে খেয়ে দেখবেন, এতটাই স্বাদ হয় যে অন্য সকল ভাজি ভুলে এভাবেই বারবার ভাজি করবেন। কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন। খিচুড়ি, পোলাও, গরম ভাত, সাথে আছে বৈশাখের পান্তা ভাত, এর সাথে যদি থাকে এই মজার ইলিশ ভাজা,
তাহলে তো আর কোনো কথাই নাই। আশা করি আমার রেসিপিটা সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।